আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানজিনুর রহমান। আমি দিনাজপুরে অবস্থিত আনোয়ারা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজির জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত আছি। আনোয়ারা পলিটেকনিক ইনস্টিটিউট সাইক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ওদের সকল শাখা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি এবং দিনাজপুর শহরের বেসরকারি পলিটেকনিকগুলোর মধ্যে অন্যতম পলিটেকনিক ইনস্টিটিউট। যেহেতু আমি সিভিল টেকনোলজির মানুষ, সিভিল টেকনোলজি নিয়ে কিছু কথা বলতে চাই। নিজের ক্যারিয়ার, নিজের জীবন গড়ার জন্য খুব অল্প সময়ে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিকল্প নেই। আমরা যদি অল্প সময়েই জীবনে নিজের ক্যারিয়ারকে গড়তে চাই এবং প্রতিষ্ঠিত হতে চাই, নিজেকে পরিচিত করে গড়ে তুলতে চাই, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চাই, তাহলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোনো বিকল্প নেই। আর এর মধ্যে বাংলাদেশে থাকা সকল ডিপার্টমেন্টগুলোর মধ্যে সিভিল টেকনোলজি অন্যতম। শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে এটা একটা রিচ ডিপার্টমেন্ট বলেই পরিচিত এবং এর কর্মক্ষেত্রগুলো হচ্ছে রাজস্ব যেমন আছে, বেসরকারি আছে, সব ক্ষেত্রেই এর হচ্ছে কর্মসংস্থান রয়েছে। এলজিইডি, ডিফেন্স মিনিস্ট্রি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যা এর মধ্যে অন্তর্ভুক্ত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এরকম রাজস্ব প্রতিষ্ঠান, পাশাপাশি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন ডিপিডিসি, ডেস্কো, নেস্কো, ইজিসিবি, পিজিসিবি, সকল ধরনের প্রতিষ্ঠানেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির সুযোগ রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারদের এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে জবের সুযোগ রয়েছে, যা 10ম গ্রেড, বাংলাদেশ সরকারের গ্রেডিং সিস্টেমে 10ম গ্রেড, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা পোস্টে। এটার স্যালারি স্কেল রিচ মানের এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এতটুকু অল্প সময়েই নিজের ক্যারিয়ারকে গড়ে তোলার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমরা চাই যে দক্ষ মানব শক্তি হিসেবে গড়ে উঠুক আমাদের জাতির তরুণ প্রজন্ম এবং তারা দক্ষতার সাথে আমাদের নিজের দেশকে এগিয়ে নিয়ে যাক এবং সারা বিশ্বে আমাদের দেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করুক। যদি আমরা নিজেরা দক্ষ হতে পারি, যেমন আমাদের নিজেদের ব্যক্তিগত কাজ থেকে সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় আমরা কাজে লাগতে পারবো, সেভাবে একটা সম্পদ হিসেবে গোটা বিশ্ব আমরা পরিচিত হতে পারবো, এটুকুই। আর আমরা চাই তরুণ প্রজন্মরা বেশি বেশি থেকে আকৃষ্ট হোক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে এবং তারা পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও জাতির এক উজ্জ্বল ভূমিকা পালন করুক, এটুকুই বলার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।